নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা জানাবো প্রথমে, সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো পাঞ্জাবের সাথে উড়িষ্যার কিন্তু ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু দুই দল এক এক গোলে ড্র করেছে। কিন্তু ম্যাচটাতে খুব বাজে ইনসিডেন্টও কিছু ঘটেছে, যেখানে কিন্তু রাহুল কেপিকে ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে দেওয়া হয়, যদিও কিন্তু সেটা ডাইরেক্ট রেড কার্ড ছিল না, সেটা কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে তাকে সাবধান করাই যেত। কারণ সেটা ইচ্ছাকৃতভাবে তিনি কিন্তু বুটটা নিজের পাটা অপোনেন্ট প্লেয়ারের ওপর তিনি রাখতে চাননি, ওইটা পড়ে গেছে কোনোভাবে, এই হচ্ছে ব্যাপার। তো সেটাকে রেড কার্ড দেখানো একদমই উচিত হয়নি, কিন্তু হুগো বুমো একটা ফাউল করেছিলেন, যেটা কিন্তু রেড কার্ড অফেন্স ছিল, এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে তারপর প্রথম যে গোলটা করেছিল পাঞ্জাব, সেই গোলটা কিন্তু অফসাইড ছিল, যেটা কিন্তু আমরা বারবারই বলি আমাদের অন্ধ রেফারিরা সেটা দেখতে পায় না, লাইন্সম্যানেরাও দেখতে পায় না, ভালোই পরিমাণেই অফসাইড ছিল, তোমরা কিন্তু সকলেই দেখতে পাচ্ছ আশা করা যায়। তো সেই অফসাইড গোলটাকেই ন্যায্য গোল বলে দিয়ে দেয় রেফারি, এই হচ্ছে ব্যাপার। সেটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু হাফ টাইমের সময় ঝামেলা ঝঞ্ঝটও হয়েছিল দুই দলের কোচের মধ্যে, প্লেয়ারদের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো খুবই বাজে ইনসিডেন্ট ঘটেছিল গতকালকে, যেটা কিন্তু মাঠের মধ্যে আমরা এগুলো পছন্দ করি না, কিন্তু খেলার মধ্যে এগুলো তো হবেই, কিছু করার নেই। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায়কে নিয়ে, মোহনবাগানের এই দুজন প্লেয়ারকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এই সাহাল এবং আশিস রায় তারা দুজনেই কিন্তু ইনজিওর্ড হয়েছেন, তারা কিন্তু গত ম্যাচে ইনজিওর্ড হয়েছেন। এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছেন কেরালার বিরুদ্ধে। তো সাহাল তিনি কিন্তু অনুশীলন করেননি, আর আশিস রায় তিনিও কিন্তু অনুশীলন করেননি, সাইড লাইনের ধারে গা ঘামাচ্ছিলেন, রিয়াপ করছেন। তো সেক্ষেত্রে সাহাল তো পুরোপুরি অনিশ্চিত যতটা জানা যাচ্ছে, তবে আশিস রায়কে হয়তো স্কোয়াডে রাখা হলেও রাখা হতে পারে, যদিও সব কিছুটা কিন্তু পরবর্তীকালে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আবার একটাই অনুরোধ, যারা যারা ভিডিও দেখছো একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেকটাই বাড়ে। তো যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো পরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এবার গ্রেগ স্টুয়ার্টের রেকর্ড ভেঙে দিলেন কনর সিল্ড। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু যখন 2021-22 সিজনে তিনি খেলতে এসেছিলেন জামশেদপুরের হয়ে, তখন জামশেদপুরের কোচ ছিলেন এই ওয়েন কোয়েল, এবং ওয়েন কোয়েলের আন্ডারে 21টা ম্যাচে এই গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু 65টা চান্স ক্রিয়েট করেছিলেন, যেটা কিন্তু আইএসএল এর মঞ্চে একটা রেকর্ড রয়েছে, সেটা বলাই যায়। এবার তোমরা যদি দেখো কর্নর সিল্ড তিনিও কিন্তু 18 ম্যাচে 46টা চান্স ক্রিয়েট তিনি কিন্তু করেছেন। এবং এই রেকর্ডটা কেন বলছি, কারণ হচ্ছে দুটো ঘটনাই ঘটেছে একই কোচের আন্ডারে। গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু ওয়েন কোয়েলের আন্ডারে 21টা ম্যাচে 65টা ক্লিনশিট রেখেছিলেন, আর বর্তমানে দাঁড়িয়ে সেই কর্নর সিল্ড তিনিও কিন্তু ওয়েন কোয়েলের আন্ডারে 18টা ম্যাচে 66টা ক্লিনশিট তিনি কিন্তু রেখে ফেলেছেন। তো এই হচ্ছে ব্যাপার, এইটা কিন্তু একটা বড় রেকর্ড সেটা বলাই যায়, এখনও তো অনেক ম্যাচ বাকি রয়েছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়া, যিনি কিন্তু সাসপেন্ড ছিলেন গত ম্যাচে, তিনি কিন্তু তার ইয়েলো কার্ডের জন্য 4টি ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড ছিলেন, তিনি কিন্তু সেই সাসপেনশন কাটিয়ে পরবর্তী কেরালা ম্যাচে মাঠে ফিরতে চলেছেন। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। এরপরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো এএফসি কাপ থেকে, এএফসি ACL 2 থেকে আর কি, মোহনবাগানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা অন্যায়ভাবে। ইরানের আকাশে যে মিসাইল দেখা গিয়েছিল সেটা কিন্তু ইরানের ফুটবল ফেডারেশন বা এএফসি তারা কিন্তু সেটাকে সাধারণ এই কালী পুজোর বাজি বলে মনে করেছিল। সেটা তোমরা সকলেই জানো কী কী ঘটনা ঘটেছিল, সেই সব নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তো মোহনবাগানকে এই ACL 2 থেকে বাদ দেওয়ার পেছনে যার হাত ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন ইরান ফুটবলের ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, এবং এএফসির ভাইস প্রেসিডেন্ট এই মেহেদি তাজ। তো তিনি কিন্তু ইরান ফুটবল ফেডারেশনের যেমন সভাপতি ছিলেন, তেমনি এএফসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি কিন্তু মোহনবাগানকে হুঙ্কার দিয়েছিলেন যে এএফসি থেকে তিনি কিন্তু মোহনবাগানকে নির্বাসনে পাঠাবেন, এইটা কিন্তু তিনি হুমকি অবধি দিয়েছিলেন। তো তারই কিন্তু এবার তার হুমকি তার বলতে গেলে নিজেরই দিকে চলে গেল। তো ব্যাপারটা হচ্ছে এই যে আসন্ন নির্বাচন থেকে এই মেহেদি তাজকে কিন্তু বরখাস্ত করলো ইরান ফুটবল ফেডারেশন, যেটা কিন্তু একটা বড় খবর বলা যায়। এবং মোহনবাগানের ওপর যে অন্যায় তিনি করেছেন, যে অন্যায্য জিনিসটাকে ন্যায্য বলে তিনি চালিয়ে দিয়েছেন, তো সেইটারই শাস্তি কিন্তু তিনি পেলেন। তো এটা কিন্তু একটা বড় খবর, সেটা বলা যায়। তো তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।